প্রয়াত নোবেলজয়ী পদার্থবিদ পিটার হিগস। বেশ কয়েকদিন ধরেই নিউজ পেপারের হেডলাইন হয়ে রয়েছে পিটার হিগস পাস্ট অ্যাওয়ে। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। 94 বছর বয়সে চলে গেলেন চিরঘুমের দেশে। হিগস বোসন তত্ত্বের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। প্রায় 5 দশকের কাছাকাছি সময় ধরে অধ্যাপনা করেছেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে। নোবেলজয়ীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার 8 এপ্রিল 2024 নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন প্রকৃতই একজন প্রতিভাবান বিজ্ঞানী, যার দূরদর্শিতা বিজ্ঞানকে সমৃদ্ধ করে রেখেছে। ইংল্যান্ডের এলসউইকে 29 মে 1929 পিটার হিগস জন্মগ্রহণ করেন। বাবার নাম ছিল থমাস ওয়্যার হিগস। পিটার হিগসের বাবা বিবিসির সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন, আর বিজ্ঞানের ছোঁয়াটা বোধহয় সেখান থেকেই শুরু। হিগস তার কাজের জন্য রয়্যাল সোসাইটি থেকে একাধিক পুরস্কার পেয়েছেন। 1981 সালে তিনি হিউজ মেডেল, 84 সালে তিনি রাদারফোর্ড পদক সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন। জেনিভার ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ বা ইন শর্ট সার্নে খোঁজ পড়ে তার ঈশ্বর কণার, আর এর জন্য 2013 সালে 8 অক্টোবর নোবেল প্রাইজ পান এই ব্রিটিশ পদার্থবিদ পিটার হিগস। We have observed a new boson with a mass of 125.3 plus or minus 0.6 GeV at 4.9 standard deviations. Thank you. Well, I would like to add my congratulations to everybody involved in this tremendous achievement. For me, it's really an incredible thing that has happened in my lifetime. It's taken... হ্যাঁ, সালটা ছিল 1964। ঈশ্বর কণার অস্তিত্বের কথা প্রকাশ্যে আনেন তিনি। আদতে যা থিওরি অফ মাস গিভিং পার্টিকেল, অর্থাৎ ভর দানকারী কণার তত্ত্ব, যার আশীর্বাদেই মূলত মহাবিশ্বের সব কিছু ভর পেয়েছে। মূলত পরমাণুর ভেতরে অবস্থিত ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এছাড়াও রয়েছে অ্যান্টিপ্রোটন, মেসন, পজিট্রন, সব কিছু। হিগসের কথায় মহাবিশ্বে সর্বত্রই এনার্জি ফিল্ড রয়েছে। বিভিন্ন কণার জন্মলগ্নেই এরা এনার্জি ফিল্ডের সঙ্গে সংঘর্ষ ঘটায়। এনার্জি ফিল্ডের ওই বাহক কণাটি মূলত হিগস বোসন, যা মূলত পিটার হিগস, অ্যালবার্ট আইনস্টাইন ও সত্যেন বোসের নামেই নামকরণ করা হয়েছে। একটা সময়ে পদার্থবিদদের মধ্যে একটা বিকল্প তত্ত্বও উঠে এসেছিল, যা হচ্ছে হিগস মেকানিজম এবং হিগস বোসন ছাড়া পার্টিকেল ফিজিক্সের ইলেকট্রোউইক তত্ত্ব। এই অল্টারনেটিভ থিওরিতে বলা হয়েছিল, যে কোনো কণার কোয়ান্টাম ফিল্ডের যে গতিশক্তি, সেখান থেকেই ভর সৃষ্টি এবং শক্তির সৃষ্টি হয়, এবং এই সংক্রান্ত ম্যাথমেটিক্সও বিকশিত হচ্ছিল 1990-এর দশক থেকেই। সহজেই বোঝা যায় এই তত্ত্ব বিকশিত হলে স্ট্যান্ডার্ড মডেল বা হিগস মেকানিজম নিয়ে আর কিছু বলার থাকে না, বা এক কথায় হিগস ফিল্ডের আর কোনো অস্তিত্বই থাকতো না। 1998 সালে এই বিকল্প তত্ত্ব নিয়ে সার্নে বক্তৃতা দিতে গিয়েছিলেন কানাডিয়ান পদার্থবিদ মফাট। সেই বক্তৃতার নাম ছিল ইলেকট্রোউইক মডেল উইদাউট এ হিগস পার্টিকেল। স্পষ্টতই সেই সময়ের প্রেক্ষিতে খুবই স্পর্শকাতর বিষয় ছিল এটা। এত বড় একটা প্রজেক্ট, যেখানে গডস ড্যাম পার্টিকেল বা গড পার্টিকেল খোঁজার কথা ভাবা হচ্ছিল, ঠিক তার আগেই এহেন একটা বক্তৃতা পুরো প্রজেক্টটাকেই অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারত। একজন সাংবাদিক তৎকালীন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর পিটার হিগসকে জিজ্ঞাসা করেছিলেন, এই যে একটা $9 বিলিয়ন প্রজেক্ট,
যেখানে আপনার নামে একটা কণা আবিষ্কারের সম্ভাবনা রয়েছে, আপনি কি বিশ্বাস করেন এতে হিগস বোসন পাওয়া যাবে? প্রশ্নের উত্তরে পিটার হিগসের জবাব ছিল, I am 96% certain that they will discover the particle. এমতো অবস্থায় মফাতের বক্তৃতা শেষ হওয়ার পর সার্নের থিওরিটিক্যাল ফিজিক্স ডিপার্টমেন্টের সেকেন্ড ফ্লোরের সেমিনার হল সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছিল। আসলে এই অল্টারনেটিভ থিওরি সত্য হওয়া মানে বিলিয়ন বিলিয়ন ডলার জলে যাবে তা শুধু নয়, সরকার থেকে ভবিষ্যতে আর পার্টিকেল ফিজিক্সের জন্য বা থিওরিটিক্যাল ফিজিক্সের জন্য কোনো ফান্ডিং আসবে না। কিন্তু ফিজিক্স তো এভাবে চলে না। সেমিনার রুমের এক বিজ্ঞানীর প্রশ্নের জবাবে মফাত বলেছিলেন, 19বিংশ শতাব্দীতে যদি মাইকেলসন মরলি ইথারকে নস্যাৎ না করতেন তাহলে কি রিলেটিভিটির জন্ম হতো? সায়েন্স আসলে কোনো কণা পেলাম কি না পেলাম তার উপর নির্ভর করে থাকে না। মফাতের বক্তব্য ছিল, এত বড় প্রজেক্ট যদি ফেলও করে তাহলেও সায়েন্স এগিয়ে যাবে। তা যাই হোক, প্রজেক্ট ফেল করেনি। 2013 সালে সার্নের LHCতে আবিষ্কৃত হয়েছিল হিগস কণা, পূর্ণতা পেয়েছিল স্ট্যান্ডার্ড মডেল এবং পিটার হিগসের আত্মবিশ্বাস। এহেন দূরদর্শিতা সম্পন্ন বিজ্ঞানীকে তার অন্তিম যাত্রায় সশ্রদ্ধ প্রণাম।